দিদির সাথে আজকে থার্ড টাইম দেখা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি। আর ভাবছো কোথায় বেরিয়ে গেছি? আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী পুজো দেখতে আরটি নগরে। তো ব্যাঙ্গালোরের ট্রাফিক পেরিয়ে আমরা চলে এসেছি আরটি নগরের পুজো মণ্ডপে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল আর লাইট দিয়ে সাজিয়েছে, যা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে চন্দননগর থেকে আলো এবং কুমোরটুলি থেকে মায়ের প্রতিমাটি নিয়ে আসা হয়েছিল। আর মায়ের প্রতিমাটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডাকের সাজ দিয়ে সাজানো, যেই সাজটাও নাকি আবার চন্দননগর থেকে এসেছে। তো মায়ের রূপ দেখে তো সত্যিই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল। আর সাজসজ্জা সে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। আর এখানে বঙ্গ উৎসবে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে অনেক স্টল বসেছিল জামা কাপড় জুয়েলারি, সেরকমই এবারেও বসেছিল। আর এখানে কিছু পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছিল। দিদির সাথে আজকে থার্ড টাইম দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে দিদির সাথে দেখা হয়ে। এখানে দাদা আছে, সবাই আছে, মিমলি আছে। বলো হাই। ওয়াও, তো এরপরে সবার সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। যেমন এখানে খাচ্ছিলাম ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইগুলো সত্যি খুবই ভালো ছিল খেতে। এবং বরাবরই এখানে ফিশ ফ্রাইগুলো যেই স্টলে থাকে সেগুলো খুবই ভালো খেতে হয়। তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম এগ ডেভিল, যেটাও ছিল কিন্তু খুবই ভালো ভালো খেতে, শুনেই নিলে বরের মুখ থেকে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা চলে গেছিলাম পৃথিবী ব্র্যান্ডের অনুষ্ঠান দেখতে। আর এই ব্র্যান্ডের অনুষ্ঠানটি কিন্তু আরটি নগরের সোশিও কালচারাল থেকেই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল। আর ব্র্যান্ডের গান দেখতে কার না ভালো লাগে বলুন, তাই আমরাও বসে গেলাম ব্র্যান্ডের গান শোনার জন্য। শারদ প্রাতে তোমায় দেখেছি মাধুরী রাতে, দেখেছি শারদ তুমি থাকো সিন্ধু পারে বিদেশী। ব্যাঙ্গালোরের বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতেও এটা কিন্তু একদমই ভেবে বাড়ি থেকে যায়নি। তো ওখানে গিয়ে এরকম একটা চমক পাবো সেটা দেখেই খুব খুব ভালো লাগলো। আর এইসব ব্র্যান্ডের গান শুনতে শুনতে কলেজ লাইফের কথা তো মনে পড়বেই। কত প্রেম, কত ভালোবাসা, সব কথা একটু একটু হলেও মনে পড়ে যাচ্ছিল। কপিরাইটের সমস্যা না থাকলে তো এই গানগুলো আপনাদের সাথেও ভাগ করে নিতে পারতাম। এই কপিরাইটের সমস্যাটা ইউটিউবারদের জীবনে একটা বড় সমস্যা। তো কি আর করা যাবে, যতটুকু আপনাদেরকে শোনাতে পেরেছি শোনালাম। আজকের জন্য এইটুকুই থাক না হয়। তো এরপরে ডিনারের জন্য আমরা বিরিয়ানি কিনতে এসে দেখি এত ভিড় হয়ে গেছে, আর বিরিয়ানিও সমস্ত শেষ হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে বিরিয়ানিটি হাতে পাওয়ার পর আমরা আর ওখানে দাঁড়াইনি, বাড়ি ফিরে চলে এসেছিলাম। কারণ অনেকখানি রাত্রি হয়ে গিয়েছিল আর আমাদের ফিরতেও হতো অনেকটা রাস্তা। কাল রাত্রে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই জন্য আজকে পরের দিন সকালে ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে